নে নে তাড়াতাড়ি কর, লেট হয়ে গেল আজকে। জলটা ঢুকিয়ে নেবো? হ্যাঁ জলটা ঢুকিয়ে নে নাও, ওয়াটার বোতলটা তাড়াতাড়ি নাও। এ বাবা জড়িয়ে গেল। দেখি দেখি টাইটা ঠিক করে দিই। দেখি ছাড় ছাড় ছাড়, গুছাবো। যা এ বই, সব আছে। ও এর মধ্যে তো বই থাকে। চলো 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 চলো, ওঠো ওঠো ওঠো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এ বাবা টাইম চলে, এই 7টা বেজে গেছে। চল চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মামা বৃষ্টি পড়ছে তো। টাটা দে, টাটা দে। টাটা টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন সকাল 7টা বাজে। এখন থেকেই আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করব। এখন আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে। স্কুলে যাওয়ার পথে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু অনেক গাড়ি থাকে, আজ কিন্তু একটাও গাড়ি দেখতে পাচ্ছি না। এদিকে লেটও হয়ে যাচ্ছে, কি করি বুঝতেও পারছি না। দেখো সামনে একটা রিক্সা আসছে, এটা যদি হয়ে যায় তো খুব ভালোই হবে। ফাঁকা আছে রিক্সাটা, এখন আমরা উঠে পড়বো এর মধ্যে। আমাদের সাথে আরো দুজন ছিল, তারাও আমাদের সাথে যাবে। একটা তিনজন, একটার মধ্যেই 4জন হয়ে যাবে। ব্যাস এখন আমরা উঠে পড়লাম, এখন আমরা ওর স্কুলে চলে যাব। রাস্তায় প্রচন্ড জ্যাম হয়, আমাদের মাঝ রাস্তায় নামিয়ে দিল। রাস্তার মধ্যে এত গাড়ি জ্যাম হয়ে গেছে, এত গাড়ি, প্রচন্ড পরিমাণে ভিড় হবেই তো। সকালে যত অফিস স্কুল সবই থাকে, যার জন্য রাস্তা এত জ্যাম হয়ে গেছে। কি করব আর, এইটুকু হেঁটে যেতেই হবে, কিন্তু অনেক তাড়াহুড়ো করেই যাওয়া হচ্ছে। এখন ভিড় কাটিয়ে আমাকে ওর স্কুলে পৌঁছাতে হবে। কোনো উপায় নেই, এইটুকু আমাকে হেঁটে যেতে হবে, লেট হয়ে যাবে, না হলে আবার ওর স্কুলের গেট বন্ধ হয়ে যাবে। এখানে আমি ওর হাত ধরে টানাটানি করতে করতে নিয়ে যাচ্ছি। এত রাস্তা জ্যাম হলে কার ভালো লাগে, মাথা গরম হয়ে যায়, বিরক্ত লাগে। কি করব, যেতে তো হবে, কিন্তু এদিকে তো আমার লেট হয়ে যাচ্ছে। কিন্তু এদিকে এত জ্যাম, এরকম জ্যাম কোনোদিনও হয়নি। আজকের কি হয়েছে কে জানে, রাস্তা পুরো জ্যাম আর এত ভিড়। কি করব, এইভাবেই তো যেতে হবে, কিছু করার নেই। যদি স্কুলের গেট বন্ধ হয়ে যায় তাহলে মাসিদের বলে ঢুকিয়ে দেব, কি আর করব। দেখো এই জায়গাটা বেশি জ্যাম। কোনো রকম আমি ওকে স্কুলে দিয়ে এসে আমি বাড়ি ফিরে এলাম। কিন্তু প্রচন্ড গরম, আজকাল এসি ছাড়া একদমই থাকা যায় না। এতটাই গরম পড়েছে যে কি বলো, ধ্যাপসা গরম। বাড়ি ঢুকতে না ঢুকতেই আবার এখন আমার কত কাজ পড়ে যাবে। এখন যাব আমি কিচেনে। মটন আনা হয়েছিল, সেই মটনগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব ভাব। কারণ আয়ুষ খেতে ভালোবাসে, তাই ওর জন্যেই আনা হয়েছিল। কিন্তু কি করব, ও তো ওর তো খাওয়াই উচিত নয়, তাও ও খেতে চায়। দেখো কেমন দিনে দিনে মোটা হয়ে যাচ্ছে, আর মোটা হয়ে যাওয়া কি ভালো? একদমই ভালো না। মোটা হয়ে গেলে আর কি করব, কিন্তু বাচ্চা তো, যদি বলে আমি খাবো, তাহলে তো আমরা না দিয়ে পারি না, আমাদের দিতেই হয়। তাই দিয়ে দিই। কিন্তু খেয়ে খেয়ে ওর ঠাম্মি বলে ও তো খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। কি করব, আমি তো বলি না, আবার ওর ঠাম্মিও দিয়ে দেয়, আবার আমিও দিয়ে দিই। কি করব আর, করতেই হবে। পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি, এখন ওর মধ্যে মাংসগুলো দিয়ে মাংসগুলো আমি এখন কষিয়ে নেব। এইগুলো একটু কষাতে থাকবো। একটু কষা কষা হলে তবেই খেতে ভালো লাগে, তা না হলে কি আর ভালো লাগে। মাংসগুলো কষা হয়ে গেছে, এগুলো এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে তার ঢাকনাটা আটকে দেবো। কোনো রকম রান্না সেরে আবার আমি বেরিয়ে পড়লাম আয়ুষের স্কুলে। আয়ুষের স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমি ওকে নিয়ে আবার বাড়ি ফিরবো। মানে সকাল থেকে এতটাই জার্নি যে কি বলবো, যাওয়া আসা যাওয়া আসা, ওর পাপা বাড়িতে না থাকলে আমারই বেশি খাটনি হয়ে যায়। কি করব, এই গরমের মধ্যে ভালো লাগে? আয়ুষ বলছে ওর পাপা কোথায়, আমি বললাম পাপা আসেনি, কাজে গেছে।
এখন আসার সময় কোনো রিক্সাও পাইনি, আজকের অটো করে আমাদের আসতে হলো। সরো না, যাও না। চুলের ঝোবরা। सारी डिटेल्स अपने आप आ जाए तो आपको सिर्फ नेक्स्ट दबाना है। ये ऐसे और आपके सारे इन्वेस्टमेंट्स और इनकम रेंटल से लेकर इंश्योरेंस सब अपने आप। ঝোবরা মাথা। এ বাবা, বল এ বাবা, আমার চুল কেটে দিয়েছি। এবার বল, এবার এসছে ভালো। এবার আমি চুল কেটে দিয়েছি, এদিকে আমি কিন্তু রোজ স্কুলে যাব না। ঝোপড়া গুলো কেটে দিয়েছি, ঝোপড়া ঝোপড়া কেটে দিয়েছি। এরকম ঠাম্মি আমাকে শুনে দিয়েছে। ওটা সিনা না, হ্যাঁ, সিনা আলাদা। এটা হাত। যেটা